মর্নিং স্টুডেন্ট। আজকে তোমাদের যে অংশটি রয়েছে সেটা হচ্ছে নির্দিষ্ট সমাকল বা ডেফিনাইট ইন্টিগ্রাল। দেখো, একটা ছবির সাহায্যে আমি দেখাচ্ছি। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা যদি ওয়াই ইজিক্যাল টু এফ এক্স একটা কার্ভ হয়, যেটা এক্স ইজিক্যাল টু এ এবং এক্স ইজিক্যাল টু বি বিস্তারে আবদ্ধ। এই যে অংশটা যেটা আমি চিহ্নিত করেছি, তাহলে এই যে এক্স ইজিক্যাল টু এ এবং এক্স ইজিক্যাল টু বি বিস্তারে এফ এক্স ওয়াই ইজিক্যাল টু এফ এক্স অপেক্ষকটা আবদ্ধ, তাহলে এই সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এই নির্দিষ্ট সমাকলন দ্বারা আমরা চিহ্নিত করতে পারি, যেখানে এই নির্দিষ্ট সমাকলের লোয়ার লিমিট হচ্ছে এ, আপার লিমিট হচ্ছে বি। তাহলে এটাকে আমরা পড়বো কেমন? ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স আকারে। এবারে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এটা তো হলো ইন্টিগ্রেশন ফর্ম, কিন্তু যদি আমি এটাকে ক্ষেত্রফল হিসেবে ধরি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে প্রচলিত যে পদ্ধতিতে যে ক্ষেত্রফলগুলো নির্ণয় করি, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এইসব থাকলে, এগুলো প্রত্যেকটা ভাগ কিন্তু ওই দলে পড়ছে না। কিন্তু একে যদি অসংখ্য ছোট ছোট ভাগে, মানে এক্স ইজিক্যাল টু এ থেকে এক্স ইজিক্যাল টু বি এই পয়েন্টটাকে, মানে এই যে বিস্তারটাকে আমি যদি এন সংখ্যক ভাগে ভাগ করে নিই, যেখানে প্রতিটা ভাগের সাব ইন্টারভেল বা উপভাগ যেটা, সেটা হচ্ছে যদি এইচ হয়, তাহলে আমরা ছোট ছোট আয়তক্ষেত্র ভাবতে পারি এগুলোকে। এবারে দেখো, এগুলো যত ছোট হবে, মানে ওদের বিস্তারটা, মানে প্রস্থটা যত ছোট হবে, তত এই যে কার্ভের যে অংশটা, সেটা তত পয়েন্টগুলো তত কাছাকাছি আসবে, আর তত শেপটা, মানে এই যে আয়তক্ষেত্রের যে শেপটা, অনেকটা আয়তক্ষেত্রের মতোই হবে। তাহলে এইরকম এই ভাগগুলোকে যত বেশি বাড়াবো, তত আমাদের এই যে সামান্য সামান্য ত্রুটি আছে, আমি দেখিয়েছি দেখো গ্যাপগুলো আছে, এইগুলো তত ছোট হবে, অর্থাৎ তত ত্রুটি কম হবে। তাহলে এরকমভাবে আমি কিন্তু এই যে ইন্টিগ্রেশনটাকে কতগুলো ছোট ছোট ইন্টারভেলে ভেঙে নিয়ে তাদের যোগফলের সীমারূপে কিন্তু এই নির্দিষ্ট সমাকলনকে প্রকাশ করতে পারবো। এখন যেটি আর দেখাবো সেটা হচ্ছে, দেখো, যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা। আমরা দেখো, এ থেকে বি সসীম বিস্তারে এফ এক্স একটা অপেক্ষক, যেটা একমান বিশিষ্ট এবং সীমাবদ্ধ, এরকম একটা অপেক্ষক কিন্তু এ থেকে বি সসীম বিস্তারে আমরা কিন্তু নিয়েছি। এবারে হচ্ছে এই ইন্টারভেলটাকে দেখো, এ প্লাস এইচ, এ প্লাস টু এইচ, ডট 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 এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, আর একটা পয়েন্ট এ প্লাস এন এইচ, এই বিন্দুগুলি দ্বারা এ লেস দেন ইকাল টু এক্স লেস দেন ইকাল টু বি এই বিস্তারকে প্রত্যেকটি এইচ দৈর্ঘ্যের এন সংখ্যক উপবিস্তারে ভাগ করেছি। তার মানে এই ছবিটায় এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে এইচ, এটাও এইচ, এই অংশটাও এইচ, এটাও এইচ, এটাও এইচ, বাকিগুলো আমি ভাগ না করেই রেখেছি আর কি। তার মানে এই পয়েন্টটা হলো এ, আর লাস্টে যে অংশটা সেটা আসছে এ প্লাস এনএইচ, এটাই হচ্ছে কিন্তু বি। এবং প্রত্যেক দুটো ওই যে সরলরেখা দাঁড়িয়ে আছে দেখছো, এর মাঝখানের দূরত্ব কিন্তু এইচ, অর্থাৎ মাঝখানের উপবিস্তারটা হচ্ছে এইচ। তার মানে এখান থেকে আমি কি পেলাম? এ প্লাস এন এইচ সমান, তাহলে আমি বি পেয়ে গেলাম, কারণ এটা লাস্ট পয়েন্টটা বি, আর এটা দেখো এ প্লাস এন এইচ, তাহলে এ প্লাস এন এইচ সমান হচ্ছে বি। এখান থেকে এন এইচ সমান হচ্ছে, দেখো, বি মাইনাস এ হবে। এটা গেল আমরা এই ইন্টারভেলটাকে কীরকম কি ভেঙেছি, প্রত্যেকটার প্রস্থ নিয়েছি আমরা এইচ করে, এবং তাতে দেখো
এই যে বদ্ধ বিস্তারটা বা বদ্ধ অঞ্চলটা, ক্ষেত্রটা অনেকগুলো দেখো ছোট ছোট আয়তক্ষেত্রে ভেঙে গেছে। এবারে তুমি ভাবতেও পারো যে স্যার আয়তক্ষেত্রের এই অংশটা তো ঠিক আয়তক্ষেত্রের মতো হচ্ছে না, কিন্তু যখনই এইচের দৈর্ঘ্য ছোট হবে তখন দেখা যাবে এই যে দণ্ডগুলো দাঁড়িয়ে আছে এগুলো খুব কাছাকাছি চলে আসবে, ফলে এই যে কার্ভনেস বা কার্ভটা আছে সেটা অনেকটা সমতলের মতো দাঁড়িয়ে যাবে, অর্থাৎ আয়তক্ষেত্রের মতো আকারটা দাঁড়িয়ে যাবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেটুকু করলাম সেটা হচ্ছে নির্দিষ্ট সমাকলনকে যোগফলের সীমারূপে নির্ণয় করার একটা চেষ্টা করেছি। এবারে দেখি যোগফলের সীমারূপে যদি আমি প্রকাশ করি তাহলে কীরকম আসবে, কীরকম আসবে দেখি। তাহলে দেখো যোগফলের সীমারূপে আমি প্রকাশ করতে চাই, এটা ঠিকই আছে। তাহলে প্রত্যেকটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমি কিন্তু নির্ণয় করব। দেখো এই যে এই ছোট আয়তক্ষেত্র, যেটা আমি এটাকে চিহ্নিত করে দিচ্ছি, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি আমি পেতে চাই, তার প্রস্থ হচ্ছে এইচ আর উচ্চতা কত, দৈর্ঘ্য হচ্ছে দেখো এই অংশটা মানে কত, এক্স ইজিক্যাল টু এ। তাহলে এক্স ইজিক্যাল টু এ পয়েন্টে ওয়াইয়ের মান কত, এক্সের জায়গায় এ বসিয়ে দাও, তার মানে ওয়াই ইজিক্যাল টু এফ অফ এ। তাহলে এই যে চিহ্নিত আয়তক্ষেত্র যেটাকে আমি দেখিয়েছি ছবিতে, তার প্রস্থ হচ্ছে এইচ, দৈর্ঘ্য হচ্ছে এফ অফ এ, তার মানে ক্ষেত্রফল কত, এইখানে আমি দেখো ক্ষেত্রফল করেছি এই যে, তাহলে এটা হচ্ছে এইচ ইন্টু এফ অফ এ। ঠিক পরেরটা যদি ধরো মানে এইটা, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, এরও তো প্রস্থ হচ্ছে এইচ, প্রস্থ কিন্তু এইচ, আর দৈর্ঘ্য হচ্ছে এফ অফ এ প্লাস এইচ, মানে এই অপেক্ষকের এক্সের জায়গায় এ প্লাস এইচ বসে যেতেই আমরা ওয়াইয়ের মানটা পেয়ে গেছি। এইখানে দেখো তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে এইচ ইন্টু এফ অফ এ প্লাস এইচ। তাহলে একই রকমভাবে পরেরটা পাবো এইচ ইন্টু এফ অফ এ প্লাস টু এইচ ডট ডট ডট, লাস্টেরটা কত পাবো, এইচ ইন্টু এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, কারণ যেহেতু এদিকের বাহুটা ধরে আমরা চলেছি এইটা, তার লাস্টের যে আয়তক্ষেত্রটা থাকবে তারও এই বাহুটা আমাকে ধরতে হবে, এই বাহুটা আমাকে ধরতে হবে। তাহলে এইরকম করে তাহলে আমি প্রত্যেকটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেছি এখান থেকে এইটা, এবং দেখো যোগফলের আকারে প্রকাশ করেছি, এবং তার উপর একটা লিমিট চাপিয়েছি। দেখো এইচ টেন্স টু জিরো, অর্থাৎ এইচ এর মান যদি ক্রমাগত কমতে কমতে জিরোর দিকে অগ্রসর হয়, যদি জিরোর দিকে অগ্রসর হয়, তার মানে কি দাঁড়াচ্ছে, এই যে দুটো অংশ মানে যে পাশাপাশি দুটো যে আয়তক্ষেত্রের মাঝের প্রস্থটা যেহেতু ছোট হবে, তাহলে বিন্দুগুলো কি হবে, খুব কাছাকাছি থাকবে, ফলে এই যে গ্যাপগুলো, এই যে ত্রুটিগুলো যেগুলো আছে, যেগুলো ঠিক আয়তক্ষেত্র, যেগুলোর জন্য ঠিক আয়তক্ষেত্র টাইপের হচ্ছে না, এইগুলো কি হবে, কমতে থাকবে। যত এইচ এর মান জিরো থেকে জিরোর একবারে নিকটতম হবে, তত কিন্তু এই দূরত্বটা অর্থাৎ ওই ত্রুটিটা কিন্তু দূর হয়ে যাবে। অর্থাৎ তাহলে এইরকমভাবে তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফলটাকে আমি কিন্তু এইরকম যোগফলের আকারেও কিন্তু প্রকাশ করতে পারি। এবারে এটাকে আরও সংক্ষেপে লেখা যায়, যদি আমি সংক্ষেপে লিখি সামেশান দিয়ে, তাহলে কীরকম লিখব না, সামেশান দিয়ে লিখলে আমি এইরকম লিখব, তাহলে কি লিখব, লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ সামেশান দেখো আর ইজিক্যাল টু জিরো থেকে এন মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর এইচ। এবারে এই যে আমি লিখলাম এইচ সামেশান আর ইজিক্যাল টু জিরো থেকে এন মাইনাস ওয়ান, এই যে এই ফর্মটা এলো, এই ফর্মটায় তুমি আর এর মান জিরো বসিয়ে যাও, আর এর মান জিরো বসাও, দেখবে এই পদটা পেয়ে যাবে, ওয়ান বসাও এইটা পাবে, টু বসাও এটা পাবে, তার মানে সামেশান দিয়ে লিখে এরকম সংক্ষেপে আমি তাহলে প্রকাশ করতে পারি। এইরকম যে এই যে বলছে সীমাকে, যেখানে সীমার অস্তিত্ব থাকতে হবে, এ এবং বি সীমার মধ্যে এক্স এর সাপেক্ষে
মানে এই যে সামেশনটাকে বলছে এ এবং বি সীমার মধ্যে এক্স এর সাপেক্ষে এফ এক্স অপেক্ষকের নির্দিষ্ট সমাকলন বা ডেফিনাইট ইন্টিগ্রাল বলা হয়, যাকে আমরা নোটেশনালি কেমন লিখি, যদিও আগে আমি তোমাকে এদেরকে বলে দিয়েছি, যাকে নোটেশনালি লেখা হয় এ টু বি এফ এক্স ডিএক্স। তাহলে এটা গেল নির্দিষ্ট সমাকলনের আকারে লিখলাম, কিন্তু একে যদি যোগফলের আকারে লিখি তাহলে কিরকম পেয়েছি আমরা, এইটা পেয়েছি। তার মানে এই দুটো নিশ্চয়ই সমান, এই দেখো এখানে সেটাই লিখেছি আমি। তাহলে এ টু বি এফ এক্স ডিএক্স ইজ ইকাল টু লিমিট এইচ টু টেন্স টু জিরো এইচ সামেশন অফ আর ইজ ইকাল টু জিরো থেকে এন মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর এইচ, যেখানে আর এর মানটা জিরো থেকে এন মাইনাস ওয়ান। আর এনএইচ সমান কত, এনএইচ সমান হচ্ছে বি মাইনাস এ। এবার এই বিটা কি, বিটা হচ্ছে আপার লিমিট আর এটা হচ্ছে লোয়ার লিমিট। তার মানে এইরকম ভাবে আমি একটা নির্দিষ্ট সমাকলনকে যোগফলের আকারে বা যোগফলের সীমা রূপে আমি কিন্তু প্রকাশ করে দিতে পারি। এবারে এইখানে এই নোটেশনটা আবার একটু পাল্টেছে, তুমি দেখো, কারণ এনএইচ সমান আমি ধরেছি বি মাইনাস এ বা আছে আমাদের দেওয়া। তাহলে এখান থেকে যদি আমি এইচ এর মানটা বের করি, তার মানে কি আসবে, বি মাইনাস এ বাই এন। তার মানে এই এটাও মানে এইচটাও পাল্টাচ্ছে, যেহেতু এইচ টেন্স টু জিরো, এইচ এর মান যদি কমতে থাকে তাহলে এন তো হচ্ছে নাম্বার অফ ইন্টারভ্যাল, তাহলে নাম্বার অফ ইন্টারভ্যালটাও কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে। তারপর সেই জন্য দেখো এন টেন্ডিং টু ইনফিনিটিভ হয়েছে, বি মাইনাস এ বাই এন এটা হয়েছে। আর এটা দেখো আমি যা নোটেশনটা ছিল পুরোটাই লিখেছি, শুধু যেখানে এইচ ছিল সেই এইচের জায়গায় বি মাইনাস এ বাই এন বসে গেছে। এরপরে আসছে সমাকলনের মৌলিক উপপাদ্য। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এইরকমভাবেই কি আমি সমাধানগুলো করব? কিছু অঙ্কে যেখানে বলা থাকবে যে প্রথম নিয়ম বা সংজ্ঞার সাহায্যে করো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ওই নিয়মে করতে হবে। কিন্তু যদি বলে কিছু বলা না থাকে, তাহলে সমাকলনের মৌলিক উপপাদ্যকে আমি কাজে লাগাবো। সমাকলনের মৌলিক উপপাদ্য কি না, যদি এ লেস দেন ইকাল টু এক্স লেস দেন ইকাল টু বি বিস্তারে এফ এক্স অপেক্ষক সমাকলনযোগ্য হয়, মানে সমাকলন করা যাবে এইরকম ব্যাপারটা হয়, এবং ফাই এক্স এমন একটি অপেক্ষক যদি আমরা পাই এই বিস্তারেই, এ লেস দেন এক্স লেস দেন ইকাল টু বি, এই বিস্তারেই যদি ফাই আমরা একটা অপেক্ষক খুঁজে পাই, যেখানে কি হবে এফ এক্স ইজ ইকাল টু ফাই ড্যাশ এক্স হয়। তার মানে এফ এক্স তা কার সঙ্গে সমান, ফাই এক্স এর ডেরিভেটিভের সঙ্গে সমান। এই সাইনটা তোমরা জানো, এটা তো ডেরিভেটিভ সাইন, অর্থাৎ ফাইভ এক্সকে ডেরিভেটিভ করলে এফ এক্স এর সঙ্গে সমান হয়। তবে এ টু বি এফ এক্স ডিএক্স সমান লেখা যাবে ফাইভ বি মাইনাস ফাইভ এ হবে। একেই বলছে সমাকলনের মৌলিক উপপাদ্য। অর্থাৎ এইটা হলে আমাদের আর সংজ্ঞা লাগাতে হচ্ছে না, আমি সরাসরি আমরা কিন্তু সরল করতে পারবো।